রাতভর যারা বিভিন্ন ভোট কেন্দ্রে অনিয়ম করার জন্য চেষ্টা করেছে, দেশি অস্ত্র নিয়ে তারা মহড়া দিয়েছে, বাঁশ কেটেছে, দেশি ধারালো অস্ত্র তৈরি করেছে, বোমা তৈরি করেছে, যারা টাকা দিয়ে ভোট কেনার জন্য চেষ্টা করেছে, আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে তারা রাতে ভোটের ফলাফল গোপন বৈঠক করেছে, যেগুলো সব ইতিমধ্যে প্রকাশ হয়েছে। আজকে তারা জনগণের সচেতনতার কারণে, সাংবাদিক ভাইদের সক্রিয়তার কারণে বড় কোনো মিসআপ আমরা দেখিনি, কিন্তু যারা এই ধরনের অপরাধকে তারা রাজনৈতিক কৌশল মনে করে, তারা যে কোনো সুযোগে যে কোনো অপরাধজনক কাজ করতে হতে পারে। উৎসবটা মানুষের মধ্যে আমরা পরিলক্ষিত হচ্ছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। কাল সারা রাত্রি নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য যাতে কোনো প্রতিবন্ধকে কেউ না তৈরি করে, তার জন্য সবাই ভোট কেন্দ্র পাহারা দিয়েছে। সকালবেলা উঠে তারা আমার আসার অনেক আগে দেখছি বড় বড় লাইনে তারা দাঁড়িয়ে গেছে। অন্য কেন্দ্রগুলোতে যাবো, এটা আমার নিজস্ব কেন্দ্র, পাবনা শহরের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী এলাকা পুরান কুঠিবাড়ি। সেই কেন্দ্রে আমি ভোট দিলাম এবং নারী পুরুষ দুইটা কেন্দ্র এখানে রয়েছে পাশাপাশি। অনেক বড় লাইন দেখলাম। গত 4টি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। 17 বছর ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। অগণিত মানুষ জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা আজকের এই নিরপেক্ষ ভোটের দাবিতে যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। এমন একটা দেশে আমরা সবচেয়ে উত্তম ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় পক্ষ বিপক্ষ সবাই মিলে মত প্রকাশের সুযোগ থাকে এবং সবাই মিলে দেশ গঠনের একটা পরিবেশ থাকে। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যে সমাজে আমি শুধু নিরাপদ থাকবো না, আমার প্রতিপক্ষরা নিরাপদ থাকবে। সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাজ। মানুষ তার ভোট দেবে এবং ভোটের মতামতের ভিত্তিতে সরকার গঠিত হবে। যেটাই হবে মানুষের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক রাজনীতির চর্চা হচ্ছে, আমরা সেটা মেনে চলব। যারা ফলাফল বদল করার চেষ্টা করে, যারা মানুষকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে, যারা বিভিন্নভাবে মানুষের নৈতিক মূল্যবোধের যারা ধ্বংস করতে চায়, ভোট টাকা দিয়ে ভোট কিনতে চায়, তারপরে রাতে অফিসারদের সাথে যোগসাজশ করে ভোটের ফলাফল বদল করতে চায়, তারা ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন গুপ্ত প্রচার করে যারা পরিস্থিতি উস্কানি দিতে চায়, তাদের একটা উপযুক্ত শিক্ষা হবে অবাধ নির্বাচনের মাধ্যমে।